সত্যি শোন, তুই যা করছিস তোকে আমি বকবো নাকি তোর মতো ছেলের জন্য গর্ব করব ঠিক ভেবে উঠতে পারছি না রে। এত বড় মন তুই কোথায় পেলি? বাবা, বাবা তুমি তুমি এদিকটা একটু সামলে নিও। জানি এদিকটা সামলানো খুব কঠিন, কিন্তু তুমি পারবে। আর তুই? আমাকে নিয়ে চিন্তা করো না, আমি কথা দিচ্ছি বাবা, এমন কিছু করব না যাতে নিজে আয়নার সামনে দাঁড়াতে না পারি। আপনি আপনি আমার জন্য যা করলেন। আমি তোমার জন্য কিছু করিনি বৌমা। আমি যা করেছি সব আমার ছেলের জন্য। আমার সোহমের জন্য আমি সব করতে পারি, সব। আই লাভ ইউ বাবা। চিন্তা করিস না সোহম, বাড়ির সবাইকে আমাকে সামলাতে হবে তো, তবে তার আগে আমাকে নিজেকে সামলাতে হবে, সেটা আমি সামলে নেবো সোহম। তুই চিন্তা করিস না, আমি সামলে নেব। আমি জানি তো, আমি জানি তুমি আমাকে বুঝবে। আমি বর্ণিতাকে এই কথাটাই বলছিলাম। আমি তোমাকে বলেছিলাম না যে বাবা আমাকে বুঝবে। বোঝার দায়টা কি শুধু আমাদের? কেউ আমার ছেলেটাকে বুঝতে চাইছে না, কেউ না। সবাই নিজের নিজের কথা ভাবছে। ছেলেটা যে কষ্টে দুঃখে ভেতর থেকে খান খান হয়ে যাচ্ছে, সেটা আর কেউ না বুঝুক, আমি তো বুঝতে পারছি। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি যদি এভাবে না বুঝতেন। চলে যাও, চলে যাও বৌমা, আর মায়া বাড়িও না। চলে যাও প্লিজ।